বাসমতি চাল দিয়ে দম বিরিয়ানি রান্না করার পর অনেকেরই একটা অভিযোগ থাকে যে রাইসটা ঝরঝরে হয় না কিংবা ভেঙে যায়। তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। আশা করছি আমার আজকের এই ভিডিওটা না টেনে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শিখে যাবেন। এরপর থেকে বিরিয়ানি আপনি নিজেই বাসায় একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো তৈরি করতে পারবেন। আর সাথে মশলাপাতি সহ গোছানো থেকে অনেক কিছুই থাকছে এই ভিডিওতে। তাই রিকোয়েস্ট থাকলো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখুন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে মশলাটাকে আমি প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে কালো এলাচ, সবুজ এলাচ, দারুচিনি, তারপরে শুকনো মরিচ আর কিছুটা কালো গোলমরিচ, শাহি জিরা আর সামান্য একটু ধনিয়া দিয়ে জায়ফল ও জয়ত্রী সামান্য একটু দিয়ে একটি শুকনো তাওয়ায় টেলে নিচ্ছি। এখানে আমি একটা জায়ফলের অর্ধেকের চেয়ে একটু কম অংশ নিয়েছি। এখন তাওয়ায় টেলে একপাশে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। বিরিয়ানি রান্নার দ্বিতীয় যে পার্টটা সেটা হচ্ছে চালটাকে প্রিপেয়ার করা। অবশ্যই কিন্তু এই টিপসটা আপনারা মনে রাখবেন। চালটাকে প্রথমে পানি দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে এই চালটাকে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো আপনি ভিজিয়ে রেখে দিবেন। কিন্তু ভিজানোর পর কিন্তু কোনোভাবেই এই চালে টাচ করা যাবে না, তাহলে চালটা ভেঙে যাবে। আর এভাবে ভিজিয়ে রান্না করলে কিন্তু চালটা অনেক বেশি ঝরঝরে হয়। এ পর্যায়ে চলে আসছি বেরেস্তা তৈরি করার জন্য। বেরেস্তা তৈরির এই পর্যায়ে কড়াইয়ে তেল দিয়ে যখন গরম হয়ে যাবে পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে যাব। যখন দেখবেন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন চুলার সুইচটা অফ করে দিবেন। চুলার সুইচটা অফ করে দিয়ে এই পেঁয়াজটাকে অনবরত নাড়তে থাকবেন, তাহলে পেঁয়াজ বেরেস্তার কালারটা দেখবেন একেবারে পারফেক্ট হয়েছে। এই টিপসটা যদি মনে রাখেন তারপর থেকে আপনি যখনই পেঁয়াজ বেরেস্তা করতে যাবেন কখনোই আর কালচে হবে না, আপনার পেঁয়াজ বেরেস্তা হবে একদম গোল্ডেন ব্রাউন, দেখতে অনেক বেশি সুন্দর থাকবে। আর ওই একই তেলে কিছু আস্ত আলু আমি ভেজে নিচ্ছি। দেখুন আলুটা এখানে আস্ত করে নিয়েছি। আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ বিরিয়ানি মানে আলু, বিরিয়ানিতে আলু ছাড়া জমে না, যার কারণে এখানে বেশ কয়েকটা আলুই আমি ভেজে নিলাম। তো আলুটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চলে যাব দ্বিতীয় স্টেপে। এখন হচ্ছে চিকেনটাকে মেরিনেশনের পালা। প্রথমে দিয়ে দিলাম চিকেনে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ আদা পেস্ট আর 1 টেবিল চামচ রসুন পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি যে মশলাটাকে আমি গুঁড়ো করেছিলাম সেখান থেকে 1 চামচের চেয়ে বেশি মশলার গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিচ্ছি, আর বাকিটা পরে ব্যবহার করব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ টক দই। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে খানিকটা পেঁয়াজ বেরেস্তা এতে অ্যাড করে দিচ্ছি। দেখুন পেঁয়াজ বেরেস্তা কতটা মুচমুচে হয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর অ্যাড করে দিচ্ছি এখানে কাঁচামরিচ পেস্ট। এই কাঁচামরিচ পেস্টটা দিলে বিরিয়ানিতে খুব সুন্দর একটা স্মেল যোগ হবে। আর দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে পুদিনা পাতা। আর যে তেলটাতে বেরেস্তা এবং আলু ভেজেছিলাম সেই তেলটাতে অ্যাড করে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়ো। আর এই কাশ্মীরি মরিচের গুঁড়ো দেওয়ার পর যখন এই চিকেনটাকে মাখাবো তখন এই চিকেনের লুকস দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। দেখুন এই পর্যায়ে সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। আর এই চিকেন দম বিরিয়ানির সবচেয়ে যে মূল প্রিপারেশন সেটা হচ্ছে এই মেরিনেশনটা যদি আপনি দেখেন ঠিক এরকম হয়েছে তাহলে বুঝতে পারবেন যে চিকেন দম বিরিয়ানি রান্না আপনার একেবারে পারফেক্ট হয়েছে। এখন চলে আসছি রাইসটাকে বয়েল করার জন্য। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ এড করে দিয়েছি আর সামান্য একটু তেল, আর সাথে কিছুটা পুদিনা পাতা, 2 টুকরো লেবু আর কিছু আস্ত মশলা এই পানির সাথে এড করে দিলাম। পানির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, তাহলে কিন্তু রাইসটা সেদ্ধ করার পর ঝরঝরে থাকবে। যখন পানিটাতে বলক চলে আসতেছে তখন ঠিক এই পর্যায়ে চালটা আমি এই পানির মধ্যে অ্যাড করে দিচ্ছি। সবসময় মনে রাখবেন চাল সেদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু রাইসটা অনেক বেশি ঝরঝরে থাকে। তো দেখুন একটু নেড়েচেড়ে দিয়ে অপেক্ষা করব যাতে করে চালটা সেদ্ধ হয়ে যায়। আর এ পর্যায়ে একটু শাহি জিরাও অ্যাড করে দিলাম। আর যখন দেখুন ঠিক এ পর্যায়ে চলে আসছে আমি লেবুর টুকরোগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য এই 2 পিস লেবু আমি এই পানিতে ব্যবহার করেছিলাম, এখন ফেলে দিচ্ছি। আর যে মূল প্রিপারেশন সেটা হচ্ছে দেখুন এই পাতিলটাকে রেডি করা।
বিরিয়ানি রান্না করার সময়, বিশেষ করে দম বিরিয়ানি রান্না করার সময় পাতিলের তলায় এরকম করে ঘি দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবেন। এরপর থেকে দেখবেন আপনার বিরিয়ানি রান্না করার পর কোনোদিনই পাতিলের তলায় লেগে যায়নি। কারণ এই টিপসটা অনেক বেশি কার্যকরী, তাই আমি বরাবরই যে কোনো বিরিয়ানি রান্না করার সময় পাতিলের তলায় একটু ঘি মাখিয়ে নিই। বাটি থেকে ঢেলে নিয়ে সুন্দর করে চিকেনটাকে বিছিয়ে দিচ্ছি। আর রাইসটা যখন ঠিক এ পর্যায়ে চলে আসবে, 70 থেকে 80% মতো হয়ে গেলে রাইসটাকে নামিয়ে নেব। দেখুন এই রাইসের একটু সামান্য পানি চিকেনের উপর আমি বিছিয়ে দিচ্ছি, যাতে করে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে করে সব জায়গায় পানিটা সমানভাবে লেগে যায়। এখন হচ্ছে দাপে দাপে সবকিছু দেওয়ার পালায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ। দেখুন রাইসটা এই পর্যায়ে চলে আসলেই কিন্তু এভাবে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে সুন্দর করে আমি উপর থেকে বিছিয়ে দিচ্ছি। আর বিরিয়ানির টেস্টটা কিন্তু সবচেয়ে বেশি আসে আপনার লেয়ারিংয়ের উপরে। লেয়ারিংটা যত বেশি পারফেক্ট হবে বিরিয়ানির টেস্ট তত বেশি ভালো আসবে। দেখুন চালটাকে প্রথমে ছড়িয়ে দিয়ে যে মশলাটা রেখেছিলাম সেই মশলা থেকে কিছুটা মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা। তারপরে চলে যাচ্ছি দ্বিতীয় লেয়ারে। এরপর যে আবার ছাঁকনি দিয়েছে কে বাকি রাইসটাও আমি সুন্দর করে বিছিয়ে দিব। মোট কথা হচ্ছে এখানে লেয়ারিংয়ের উপরেই আপনার এই বিরিয়ানির টেস্ট আপনি 100% পেয়ে যাবেন। তো দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছি আবার বাকি রাইসটা। কোনোভাবেই কিন্তু রাইসটা এর চেয়ে বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। তো দেখুন সুন্দর করে যখন রাইসটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে তখন উপর থেকে বাকি মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। মানে লেয়ারে লেয়ারে পুদিনা পাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে। এরপর যে সামান্য একটু চিনি আমি অ্যাড করে দিলাম, আর কয়েক ফোঁটা ফুড কালার, এটা সম্পূর্ণ অপশনাল। এই তো দেখুন ফুড কালারটা দেওয়া হয়ে গেছে। এখানে দুধের সাথে কিছুটা ঘি তারপরে কেরোয়া জল মিশিয়ে আমি একপাশে রেখে দিয়েছিলাম। এখন হাত দিয়ে সুন্দর করে এরকম করে উপর থেকে এটাকে বিছিয়ে দিচ্ছি, যাতে করে সব জায়গায় সমানভাবে এটা মিশে যায়। যার ফলে রাইসটা দেখবেন একদম উপর থেকে শুকনো শুকনো থাকবে না, খুব ঝরঝরে হয়ে যাবে। আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন পাতিলের মুখটাকে সিল করে দিচ্ছি। সামান্য একটু আটা দিয়ে ঠিক এরকম করে সিল করে দিলেই হবে, এর চেয়ে বেশি আটা দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট এটাকে দমে দিব আমি 45 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। তারপরে দেখবেন এত সুন্দর একটা এরোমা ঘরে ছড়িয়ে পড়েছে, তখন আপনি নিজে বুঝতে পারবেন এটা রান্না হয়ে গেছে। এই তো আমার ঢাকনাটা লাগানো হয়ে গেছে। এখন এটাকে দমে দিয়ে দিব আমি 45 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। রান্নার সুঘ্রাণ যখন আপনার ঘরে বেরিয়ে পড়বে তখন আপনি নিজে বুঝতে পারবেন বিরিয়ানি রান্না ডান। তখনই ঢাকনার মুখটা খুলে নেবেন। আর ঢাকনার মুখটা খোলার সময় অবশ্যই সাবধানভাবে কিন্তু এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু হাতে গরম ভাপ লেগে যেতে পারে। একটু হালকা করে ফাঁকা করে ভাপটা বের করে তারপরে ঢাকনাটাকে সরিয়ে নেবেন। এই তো এখন একটু শেয়ার করছি রাইসটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। এই তো দেখুন আপনারা কিন্তু এখন উপর থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার রান্না করা চিকেন দম বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। রাইসটা একেবারে ঝরঝরা, আর পাতিলের তলায় একটু লাগার ভয় থাকবে না। চিকেনটাও একেবারে জুসি হয়েছে। আশা করছি যারা যারা আমার আজকের ভিডিওটা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখেছেন তাদের অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু জানতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে মতামত জানিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।